ভার্সন দিয়ে 15 দিনের মধ্যে কাজ হয়ে যাবে, তবু কাজ হচ্ছে না, শুধু জঙ্গল পরিষ্কার হয়ে গেছে। প্রধান শুধু টালবাহানা, শুধু টালবাহানা। এই এলাকার মধ্যে দুটো পঞ্চায়েত সদস্য, একটা মোহাম্মদ নজনাই কাজ করতে পারছে না, হয়তো কোনো চাপে আর না হলে রাজনীতিক চাপে, কিন্তু অর্থর চাপ নেই। এই এলাকাটা পুরো এই যে অবস্থা 15 বছরের মধ্যে হয়েছে, আগে ছিল না। এই গ্রামের মানুষ জানে। এই যে আপনি এই রাস্তাটা যাবেন, পুকুর আছে, পুকুর ভরাট হয়েছে 2016 সালে, প্রমাণ সহ, তথ্য সহ এই যে আছে। কতটা পুকুর ভরাট করেছে? 53 শতক জমি আছে ওর মধ্যে। 2023 আমি 2016-তে হাইকোর্টে মামলা করি, পলিটিক্যাল ভাবে মামলাটাকে 16টা উইথড্র করে দেয়, আবার আমি 19-এ করে নিয়েছিল। এই পুকুর 4টে দিক আছে, দেখুন কি অবস্থায় ছিল, কি অবস্থায় এখন রয়েছে। এখানে প্রচুর দুর্নীতি আছে। আপনাকে একটা তথ্য, রাস্তা হয়নি, বোর্ড লেগে গেছে 3,54,000 টাকা, রাস্তা হয়নি। আপনাকে ভুরি ভুরি তথ্য দেবো 3 নম্বর গুমটি। এই তথ্যগুলো আপনারা যাচাই করে এটা লিখিত করুন। আমি লিখিত করে দিচ্ছি। আপনি সব কাউন্সিলর আছে, সেই কাউন্সিলরের হাত দিয়ে কাজ হচ্ছে, সেই কাউন্সিলর করেনি, তার মাথায় কার হাত আছে, কোন রাজনৈতিক চাপে কাজ হয়নি, কিভাবে এই দুর্নীতি হয়েছে, সেই কাউন্সিলর তার উত্তর দেবে। আমরা সপ্তগ্রাম পঞ্চায়েতের সদস্য নৌসাদ আলী, উনি নিজে বাড়ি করেছে একদম সরকারি পিডব্লিউডি যে ড্রেন, ওই ড্রেনকে এনক্রস করে সেটা মাটি ফেলে ভরাট করে, যে ড্রেনটা 8 ফুট চওড়া সেটাকে 1.5 ফুট করে দিয়েছে। 1 নম্বর। 2 নম্বর, একটা হিন্দুদের আশ্রম, কৃষ্ণানন্দ ঠাকুর, ওনার আশ্রম ছিল দীর্ঘদিন ধরে, এটা আশ্রম বলে সবাই জানে এলাকার মানুষ। এই আশ্রমকে উনি দখল করে নিয়েছে, এখন বলছে আশ্রম আমার। নৌসাদ আলীর আশ্রম হয়ে গেল, ঠাকুরের আশ্রম হয়ে গেল নৌসাদ আলী। তার মানে আস্তে আস্তে হিন্দুদের প্রপার্টিগুলোকে, আশ্রমগুলোকে, ঠাকুর বাড়িগুলোকে উনি দখল করে নেবেন। এটা আমরা এলাকায় হতে দেব না। আমি এখানে যারা আছে এলাকায় তাদেরকে বললাম, গেটের মধ্যে আশ্রম লিখে দিন, আজকের পর থেকে এখানে আশ্রম যেমন হিন্দুরা আছে, ঠাকুর বাড়ি হিসেবে, আশ্রম হিসেবে মানুষজন এখানে আসবে। এবং বেআইনি কাজ করেছে বিভিন্ন রকমভাবে, আরও বেরোবে। আমি এখানকার এলাকার মানুষজন নিয়ে সকাল থেকে আমি ভিজিট করছি। সদস্য যিনি আছেন তাকে আমি সাবধান করছি যে সাবধান হয়ে যান, এবং আপনি নিজে দাঁড়িয়ে থেকে আপনার বাড়ি পরিষ্কার করে দিন আপনার খরচায়। কারণ এই ড্রেন পিডব্লিউডি এনক্লোজ করে যেটা করেছেন, এতে বহু মানুষের ক্ষতি হচ্ছে। আপনি উপর দিকে বাস করছেন, কিন্তু নিচু দিকে যারা বাস করছে এলাকার, তারা 1 কোমর জলের মধ্যে বসবাস করছে, বাচ্চারা বাইরে বেরোতে পারছে না। এখানকার প্রাথমিক স্কুল বন্ধ। উনি উপপ্রধান ছিলেন, উনি এলাকায় প্রভাবশালী, তো ওনাকে আমি সাবধান করছি, আজ থেকে সচেতন হন এবং যথাযথভাবে যেখানে সরকারি জায়গা আপনি দখল করে রেখে দিয়েছেন সেই সমস্ত